রাসবিহারী বসু বিপ্লবী, সেই বিপ্লবীর পৈতৃক ভিটে, সেখানে নাকি পাবলিক টয়লেট, ভাবতে পারেন। এবং কি অভিযোগ জানেন, এই পাবলিক টয়লেট নাকি তৃণমূল জামানাতেই তৈরি হয়েছিল। আমরা রং দেখেই বুঝতে পারছি, তৃণমূল মানেই আমরা দেখেছিলাম তৃণমূল জামানায় সবকিছু সাদা নীল ছিল, এই পাবলিক টয়লেটও তাই। কিন্তু এই তৃণমূল যারা, বা এই তৃণমূল জামানাতেই আমরা তো বহু সংস্কৃতির কথা শুনেছি, মনীষীদের নিয়ে খারাপ কথা অন্যরা বলেছে, এই অভিযোগে বারবার তারা সরব হয়েছে। আমরা বিভিন্ন অভিযোগ শুনেছি বারবার করে, বারবার এটা শুনেছি যে তৃণমূল মানেই সংস্কৃতি, সেই সংস্কৃতির উপর ভর করে তাহলে কি করে এরকম একটা ঘটনা ঘটতে পারে বলুন তো। বিপ্লবী রাসবিহারী বসু, তার বাড়িতে শৌচালয়, পাবলিক টয়লেট, বিজেপি এবার সরব হয়েছে। ঠিক কি ঘটেছে ইরন আরো ডিটেল জানাবে। ইরন, ছবিটা তো আমরা দেখছি, রাসবিহারী বসু বিপ্লবীর বাড়ি, সেখানে পাবলিক টয়লেট বানিয়ে দেওয়া হয়েছে তৃণমূল জমানায়। কি করে, যে তৃণমূল এত সংস্কৃতির বুলি আওড়াতো, তারা কিভাবে এরকম একটা ঘটনা ঘটালো, এই প্রশ্ন তো ঘুরবেই, স্বাভাবিকভাবেই ঘোরাফেরা করবে যে কোনো জায়গায়। দেখো, বিপ্লবী রাসবিহারী বসু বললেই মাথায় আসবে আজাদ হিন্দ বাহিনী বা আজাদ হিন্দ ফৌজ, যার ফাউন্ডার মেম্বার বা প্রতিষ্ঠাতা সদস্য তিনি। সেই বিপ্লবী রাসবিহারী বসু, যাকে ব্রিটিশদের ভারত থেকে তাড়ানোর ক্ষেত্রে যাদের নাম সবার সঙ্গে একসঙ্গে উচ্চারিত হয়, তার মধ্যে অন্যতম রাসবিহারী বসু। তার বাড়ি, পৈতৃক বাড়ি বর্ধমানের পূর্বস্থলীর বিধায়ক আজ বিধানসভায় যে অভিযোগ তুলেছেন তা চমকে দেবে সবাইকে। কি অভিযোগ? রাসবিহারী বসুর বাড়ি, যেটা হওয়া উচিত ছিল হেরিটেজ, সেখানে তৈরি হয়েছে টয়লেট। আরেকবার শুনিয়ে দিই, দর্শকরা যারা শুনছেন অবাক হবেন না। রাসবিহারী বসুর পৈতৃক ভিটে, সেই বাড়ি হওয়ার কথা উচিত ছিল হেরিটেজ, সেটা হয়ে গেছে পাবলিক টয়লেট। কারা করেছে? খোঁজ দিয়ে জানা যাচ্ছে যে এটা হয়েছে আগের সরকারের আমলে, অর্থাৎ তৃণমূল জমানায়। নীলসাদা বাড়ির রং তুমি বলছিলেই, একটা বাড়ি সেখানে দেখো পাবলিক টয়লেট ডেফিনেটলি হয়তো প্রয়োজন আছে, সেটা হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে যারা করলেন তারা কি জেনে করলেন যেটা রাসবিহারী বসুর বাড়ি? মানে জ্ঞান অবস্থায় করলেন, না অজ্ঞাত, তারা জানতেনই না রাসবিহারী বসুকে? এই দুটো বিষয় থাকে। যদি জানতেন না, সেক্ষেত্রে তাহলে বলতে হবে তার সেই আমলে যারা এটা করেছেন তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন। আর দ্বিতীয়, যদি জেনে করে থাকেন তাহলে তো অপরাধ করেছেন। পূর্বস্থলীর বিধায়ক গোপাল চট্টোপাধ্যায়, পূর্বস্থলী উত্তরের বিধায়ক, তিনি বিধানসভায় পরিষ্কার সরব হয়েছেন এবং তিনি বলছেন যে বর্ধমানের গর্ব, দেশের গর্ব, বিশ্বের কাছে সবাই যাকে চেনেন সেই রাসবিহারী বসু, তার বাড়িতে তৈরি হয়েছে পাবলিক টয়লেট। অর্থাৎ মানুষ সেখানে আর হেরিটেজ হিসেবে দেখতে যান না, কারণ সেখানে যান পাবলিক টয়লেট করতে পয়সার বিনিময়ে। প্রশ্ন হচ্ছে কারা করলেন, কেন করলেন, এটা নিয়ে অবশ্যই তদন্ত হওয়া উচিত। এবং এই প্রশ্ন ওঠার পরেই আজকে পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ তার দৃষ্টি আকর্ষণ করা হয় এবং তিনি তৎক্ষণাৎ বলেন যে জেলা শাসকের কাছে তারা রিপোর্ট জমা চাইছেন এবং রিপোর্ট পাওয়ার পর তারা খতিয়ে দেখবেন এটা কারা করেছে, কেন করেছে, এবং অবশ্যই যারাই এর পেছনে থাকুক, সেটা আগের জমানায় যেহেতু অভিযোগ উঠছে তখনই হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ বাংলার কৃষ্টি সংস্কৃতিকে অপমান করা হয়েছে ভারতবর্ষের এক বিখ্যাত বিপ্লবী রাসবিহারী বসু, তার বাড়িকে টয়লেট বানিয়ে দেশের কাছে মাথা হেট হয়ে গেছে। এটা থেকে অবশ্যই তদন্ত প্রয়োজন এবং দ্রুত, যেটা জানা যাচ্ছে যে দ্রুত যাতে সেই জায়গায় অবস্থান পরিবর্তন, টয়লেট যাতে ওখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং বাড়িটি যে মর্যাদায় ছিল সেই মর্যাদায় ফিরিয়ে দেওয়ার জন্য সে ব্যাপারেও দ্রুত পদক্ষেপ করা হবে এবং ভবিষ্যতে বাড়িটাকে হেরিটেজ করা যেতে পারে সেই নিয়েও ভাবনা চিন্তা চলছে। তবে দ্রুততার সঙ্গে জেলা শাসকের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে এবং সেই রিপোর্ট খতিয়ে দেখে যারা এর পেছনে অভিযুক্ত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এটা বিধানসভায় সরব হন পূর্বস্থলী উত্তরের বিধায়ক গোপাল চট্টোপাধ্যায়। তৃণমূল জামানাতেই শৌচালয় তৈরির অভিযোগ আর পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষকে বিষয়টি দেখার আবেদনও জানানো হয়। জেলা শাসকের থেকে পর্যটন মন্ত্রী রিপোর্ট চেয়েছেন। অবাক হয়ে যাবেন তৃণমূল সরকারের সংস্কৃতির কি মূল্যায়ন। রাসবিহারী বসুর বাড়ি, সরকার সেই বাড়িটা একটা পাবলিক টয়লেট বানিয়েছে। ধিক্কার নেই তৃণমূল কংগ্রেস সরকারকে। আমি শঙ্করবাবুকে অনুরোধ করছি, রাসবিহারী বসুর বাড়িটা ইমিডিয়েট এই 15ই আগস্ট থেকে বুলডোজার দিয়ে ওই গণ টয়লেট ভেঙে ওখানে কিছু করার ব্যবস্থা করো। এত বড় মহাপুরুষের এত বড় অন্যায়, এত বড় অপমান মনে হয় তৃণমূল কংগ্রেস সরকার করেনি, আর জনগণ আর ঈশ্বর তার বিচার করে দিয়েছে।
এই ব্যাপারে দপ্তরকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য, এবং আমি জেলা শাসকের কাছেও এই বিষয়টি জানতে চাইব। বিষয়টি যদি হয়ে থাকে এটা অত্যন্ত নিন্দনীয়, এবং আইনের মধ্যে যা যা ব্যবস্থা নেওয়া সম্ভব আমরা সেগুলো নেওয়ার চেষ্টা করব। ভাবুন একবার, এই রাসবিহারী বসু যিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, সেই রাসবিহারী বসু বিপ্লবী আর কোনো জায়গা পেলেন না এই পাবলিক টয়লেট বানানোর জন্য। তৃণমূল জমানার লোকেরা শৌচালয় বানিয়ে ফেললেন, পাবলিক টয়লেট বানিয়ে ফেললেন বিপ্লবীর পৈতৃক ভিটেতে। আর বিজেপি এবার সরব হয়েছে, বলছেন 15ই আগস্টের আগেই যাতে এটা গুড়িয়ে দেওয়া হয় ভেঙে। বিধানসভায় আজ সরব হয়েছেন পূর্বস্থলী উত্তরের বিধায়ক গোপাল চট্টোপাধ্যায়। এই রাসবিহারী বসু কে একটু দর্শকদের মনে করাই। ভারতের স্বাধীনতা সংগ্রামে যার গুরুত্বপূর্ণ অবদান, গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পূর্ব বর্ধমানের সুবলদহ গ্রামে জন্মগ্রহণ। গদর বিদ্রোহর অন্যতম নেতা রাসবিহারী বসু। 1942 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। শুধু তাই নয়, 1912 সালে ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ খুনেও আমরা দেখেছি গুরুত্বপূর্ণ খুনের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর জাপানে গা ঢাকা। অবাক হয়ে যাবেন তৃণমূল সরকারের সংস্কৃতির কি মূল্যায়ন। রাসবিহারী বসুর বাড়ি, সরকার সেই বাড়িটা একটা পাবলিক টয়লেট বানিয়েছে। ধিক্কার জানাই তৃণমূল কংগ্রেস সরকারকে। আমি সংকল্পকে অনুরোধ করছি, রাসবিহারী বসুর বাড়িটা ইমিডিয়েট এই 15ই আগস্ট থেকে বুলডোজার দিয়ে ওই গণ টয়লেট ভেঙে ওখানে কিছু করার ব্যবস্থা করা হোক। এত বড় মহাপুরুষের এত বড় অন্যায়, এত বড় অপমান মনে হয় তৃণমূল কংগ্রেস ছাড়া কেউ করেনি, আর জনগণ আর ঈশ্বর তার বিচার করে দিয়েছে। এই ব্যাপারে দপ্তরকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য, এবং আমি জেলা শাসকের কাছেও এই বিষয়টি জানতে চাইব। বিষয়টি যদি হয়ে থাকে এটা অত্যন্ত নিন্দনীয়, এবং আইনের মধ্যে যা যা ব্যবস্থা নেওয়া সম্ভব আমরা সেগুলো নেওয়ার চেষ্টা করব। এই ধরনের ফলস বার্থ সার্টিফিকেট বানিয়ে বিএমওএসদের কাছ থেকে ডিজিটাল সার্টিফিকেট করিয়ে নিচ্ছে। আপনি দেখবেন যে যে বছর এসআইআর ছিল আপনার 10,45,451 হয়ে গেছে, abnormal increase। যে আপনার ডিজিটাইজেশন হয়েছিল 11,24,000 মধ্যে 1,80,000 পোস্ট ছিল। ভেরি ডিপ রুটেড ইলিগ্যালিটি, শিকড় অনেকটা গভীরে চলে গেছে। জাল বার্থ সার্টিফিকেট, অ্যাকশনে রাজ্য। খবরের ভেতরের খবর, আপনার জন্য সহজ করে, শুধুমাত্র নিউজ 18 বাংলায়। জন্ম জালিয়াতি চক্রে ক্র্যাকডাউন। এসআইআর এর সময় ভুরি ভুরি জাল সার্টিফিকেট, নথি জালিয়াতিতে জড়িত আইপ্যাকের অনেকে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশে জাল সার্টিফিকেট। রাজ্য জুড়ে পুরসভা পঞ্চায়েতে হানা পুলিশের, তদন্ত করে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। এটা সরকারের সিদ্ধান্ত, ক্র্যাকডাউন করতে হবে। এসআইআর এর সময় যেভাবে অবৈধ জন্ম সার্টিফিকেট দেওয়া হয়েছে, আইপ্যাকের একটা বড় কনস্পিরেসি ছিল। আইপ্যাকের ওই চোরাগুলোকে বসিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তার দলের নির্দেশে যেভাবে অবৈধ বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে, তাতে রাজ্যের এবং দেশের সুরক্ষার প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। তাই আমরা এটাকে ক্র্যাকডাউন করার জন্য যত রেকর্ড ছিল সিজ করলাম আজকে, এবং সিজ করার পরে
পুলিশের পক্ষ থেকে যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করে স্ক্যান করে সিল করে আবার ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু আজকের পরে ওখানে আর কোনো কলম কালি কিছু লাগানোর সুযোগ থাকবে না। বার্থ সার্টিফিকেটের নামে বড় ষড়যন্ত্র। যারা জাল নথি করিয়েছেন তাদের সীমান্ত পার, জড়িত অফিসারদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত, দোষ প্রমাণে জেল হতে পারে অফিসারদের, কড়া অ্যাকশনের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। একটা বড় স্ক্যাম। আমরা শরণার্থীদের নামে যাদের সার্টিফিকেট ইস্যু হয়েছে, যারা সিএ তে পারমিসেবল, তাদের কিচ্ছু করব না। আর যে অবৈধ অনুপ্রবেশকারীদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে তাদেরকে তাড়াবো। আর তাদের যারা সার্টিফিকেট দিয়েছে তাদের প্রথমে ডিপার্টমেন্টাল প্রসিডিংস হবে, সাসপেন্ড হবে এবং জেলে যাবে, এবং তাদের বলতে হবে যাকে যাকে দিয়ে করেছে তাকে। বাম জামানায় জাল নথির শিকড় শুধু 15 বছরের জঞ্জাল সাফ নয়, অস্তিত্বহীন দলের দুর্নীতিও পরিষ্কার করতে হচ্ছে। সিপিআইএম তৃণমূল জামানাকে নিশানা মুখ্যমন্ত্রীর। পশ্চিমবঙ্গে এগুলো সব সিপিএম করে গেছিল, ভারতবর্ষের কোন রাজ্যে ছিল না। এটা জ্যোতিবাবুর সময় সিপিএম করে গেছিল সর্বস্তরে রাজনীতিকরণ করার জন্য। আমাদের শুধু 15 বছরের জঞ্জাল সাফ করতে হচ্ছে তা নয়, মহাশূন্যে বিচরণ করা অস্তিত্বহীন ওদেরও সমস্ত যে অপকর্ম সেগুলো পরিষ্কার করতে হচ্ছে একই সাথে। কাজ বেড়ে গেছে। গত শুক্রবার কর্ণসুবর্ণে ট্রেনের ধাক্কায় 4 স্কুল পড়ুয়া সহ 5 জনের মৃত্যু। বৃহস্পতিবার মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী, মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য, অভিযুক্তের কঠোর শাস্তির আশ্বাস শুভেন্দু অধিকারীর। 17 জুলাই 2026 ট্রেনের ধাক্কায় মৃত 5। গত শুক্রবার বাংলার বুকে মর্মান্তিক দুর্ঘটনা। মুর্শিদাবাদের বহরমপুরের কাছে গোবিন্দপুরের রেল লাইন পার করার সময় মূলকারে ধাক্কা ট্রেনের। প্রাণ যায় 4 স্কুল পড়ুয়ার, মারা যান এক সাইকেল আরোহী। বৃহস্পতিবার মুর্শিদাবাদের গোবিন্দপুরে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অসহায় পরিবারগুলির সঙ্গে দেখা করেন, পাশে থাকার আশ্বাস দেন। ট্রেনের ধাক্কায় মৃত 5 জনের পরিবারের হাতে 5 লক্ষ টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। একদম ছোট্ট ছোট্ট ফুলের মতো বাচ্চাগুলো যেভাবে এই দুর্ঘটনায় তারা শিকার হয়েছেন, দুঃখ প্রকাশের তো ভাষা আমার জানা নেই। পরিবারগুলোর পাশে আছে এটুকু বলতে পারি। আবারও বলি, অর্থ দিয়ে কখনো এই ধরনের ক্ষতি পূরণ হয় না। এই পরিবারগুলো যাতে কোনোভাবে একাকিত্ব ফিল না করে, আমাদের সকলের দায়িত্ব। যেমন পুলিশ প্রশাসনও লক্ষ্য রাখবে, আমিও নজর রাখবো। পরিবারগুলো যা চেয়েছে আমার কাছে, যেটা আমার ক্ষমতার মধ্যে, সব ক্ষমতা আমার নেই, আমি সেটা করব, 15 দিনের মধ্যে করব। এসেছে, খুব ভালো লেগেছে আমাদেরকে। বললাম চাকরির জন্য দেখছি, বললো হবে, বললো তো এসপিকে ডাকলো, ডেকে বললো একটা সিভিকে চাকরি দিও বললো। প্রাথমিক তদন্তে রেলের দাবি, গেটম্যানের অসচেতনতার কারণেই দুর্ঘটনা। কয়েক ঘন্টার মধ্যেই গ্রেফতার করা হয় গেটম্যানকে। এই যে অপরাধী গেটম্যান, আমি পুলিশকে স্পষ্ট নির্দেশ দিয়ে যাচ্ছি, জেলে থাকাকালীন তদন্ত শেষ করতে হবে, চার্জশিট দিতে হবে এবং কাস্টডি ট্রায়াল করিয়ে যাতে ক্যাপিটাল পানিশমেন্ট হয়। ডিএম সাহেবকেও দেখতে হবে, স্পেশাল পিপি অ্যাপয়েন্ট করে যাতে সেটা করে। এরকম ঘটনা যাতে আর কারো না ঘটে, এটাই প্রার্থনা থাকবে। মুর্শিদাবাদের গোবিন্দপুর গ্রামে এসে দোষীর বিরুদ্ধে চরমতম শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে, এই আশ্বাস
পরিবারের সদস্যদের দিয়ে গেলেন। গেটম্যানের গাফিলতিতে যে আমার এতগুলো জীবন চলে গেল বাচ্চার, গেটম্যানের জন্য শাস্তি হয়। মুখ্যমন্ত্রী ভালোভাবে তদন্ত করে গেটম্যানের জন্য শাস্তির ব্যবস্থা করে। কর্ণ সুবর্ণ রেল গেটে যাতে আরো সুরক্ষা বৃদ্ধি হয়, ডিএম সাহেব রেলের সঙ্গে কথা বলবেন। তার জন্য আমার লেভেলে যদি কিছু কথা বলতে হয় রেলমন্ত্রীর সঙ্গে, সেটাও আমি করব। আমার আর কিচ্ছু বলার নেই, চোখের জল ছাড়া আপনাদের জন্য আমার দেওয়ার কিচ্ছু নেই। এদিন বহরমপুর মেডিকেলে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আহতদের 1 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করেছে রাজ্য সরকার। আমরা ট্রিটমেন্টের দায়িত্ব নিয়েছি, জেলা শাসককে বলেছি আমি, উনি সব দায়িত্ব নিয়েছেন। এমএসবিপি দেখবেন, ওর মা ও বাচ্চার ভবিষ্যতের জন্য বলেছে, আমি পড়াশোনার দায়িত্ব নেবো বলেছি। আমি তো এগুলো তো অর্থ বলতে চাই না, কিন্তু একটা সাহায্য করেছি, হেল্প করেছি। আউট অফ ডেঞ্জার আছে, কিন্তু ফ্র্যাকচার আছে, এখানে তো ট্রিটমেন্ট চলবে। সোমরাজ বন্দ্যোপাধ্যায় ও প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ছিল দুর্নীতির আখড়া। বিধানসভায় দাঁড়িয়ে এমনই অভিযোগ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। 122 সংস্থাকে শোকজ করা হয়েছে, ঘোষণা নিশীথ প্রামাণিকের। আগামী দিনে উত্তরবঙ্গের উন্নয়নে বাড়তি গুরুত্ব পর্যটন বিভাগকে, শুধু পাহাড় বা ডুয়ার্স নয়। উত্তরের সব বিধানসভায় বাড়তি নজর ডাবল ইঞ্জিন সরকারের। উত্তরবঙ্গ 8 জেলা, 2 কোটির বেশি জনসংখ্যা। বিধানসভা নির্বাচনে বিজেপিকে 2 হাত ভরে আশীর্বাদ করেছে উত্তরবঙ্গ। শপথের পর ঋণ শোধের শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 2009 সাল থেকে ভারতীয় জনতা পার্টিকে উত্তরবঙ্গে আপনারা প্রবেশের সুযোগ এবং স্বীকৃতি দেওয়ার জন্য উন্নয়নের মাধ্যমে আমরা সেই ঋণ শোধ করব। মুখ্যমন্ত্রীর মন্ত্রেই উত্তরবঙ্গকে সাজিয়ে তোলার কাজে নেমে পড়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক। সেই কাজে নেমেই একাধিক ফাঁক ফোকর খুঁজে পেয়েছেন নিশীথ। তৃণমূল আমলে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিশীথ প্রামাণিকের। গাফিলতির অভিযোগে উদয়ন গুহের আমলে কাজ করা 122টি সংস্থাকে শোকজ করা হয়েছে বলে বৃহস্পতিবার বিধানসভায় জানালেন তিনি। কয়েকটি সংস্থাকে কালো তালিকাভুক্তও করা হয়েছে বলে জানিয়েছেন নিশীথ প্রামাণিক। তার হুঁশিয়ারি, দুর্নীতিতে অভিযুক্ত কোনো সংস্থা ছাড় পাবে না। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এতদিন পর্যন্ত সেখানে দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছিল এবং আমি দায়িত্ব নেবার পরে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে 122টি এমন এজেন্সি আছে যাদেরকে শোকজ করা হয়েছে এবং ব্ল্যাক লিস্টেড করা হয়েছে। যারা দুর্নীতি করেছে তাদের কোনো জায়গা আমাদের দপ্তরে থাকবে না, এটা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ জুড়ে 100টি পর্যটন তথ্য কেন্দ্র গড়ে তোলা হবে। এই পর্যটনকে গুরুত্ব দেবার জন্য সমগ্র উত্তরবঙ্গ জুড়ে 100টি পর্যটন তথ্য কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছি। একেবারে আধুনিকভাবে এই পর্যটন কেন্দ্রগুলোকে তৈরি করা হবে, তথ্য কেন্দ্রগুলোকে তৈরি করা হবে, যেখানে একই ছাদের নিচে যেমন বুটিক টি স্টল, কফি স্টল থাকবে, পাশাপাশি সেখানে যারা বিভিন্ন জায়গা থেকে আগত অতিথি বা যারা পর্যটক তাদের জন্য হোমস্টের ব্যবস্থা থাকবে। ভারত ভুটান সীমান্তের গটিবাড়িতে স্থলবন্দর তৈরি করবে কেন্দ্র। কালচিনি ব্লকের জয়গাঁ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের গটিবাড়িতে 30 একর জমিতে এই বন্দর তৈরির পরিকল্পনা রয়েছে। ল্যান্ড পোর্ট তৈরি হলে কর্মসংস্থান থেকে ব্যবসা বাণিজ্যে গতি আসবে। আপনারা জানেন উত্তরবঙ্গে যে 5টি ল্যান্ড পোর্ট করবার যে ঘোষণা কেন্দ্র সরকার করেছে, বিগত সরকারের সময় জায়গা দেওয়া হয়নি বলে করতে পারেন। পানি ট্যাঙ্কিতে ইন্দো নেপাল ল্যান্ড পোর্ট, ইন্দো ভুটান বর্ডারে সেখানে ফুল সিলিং এবং জয়গাতে ইন্দো ভুটান ল্যান্ড পোর্ট, ঠিক একইভাবে হিলি থেকে শুরু করে চ্যাংড়াবান্ধা থেকে শুরু করে ফুলবাড়ি থেকে শুরু করে ইন্দো বাংলাদেশ ল্যান্ড পোর্টের ব্যবস্থাও কিন্তু করা হবে। উত্তরবঙ্গের উন্নয়নে মেগা ব্লুপ্রিন্ট, এইমস থেকে আইআইটি। উত্তরবঙ্গের জন্য একের পর এক ঘোষণা হয় বাজেটে, সেই মতো কাজেও নেমে পড়েছে সরকার। বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে দার্জিলিং এর ট্রমা কেয়ার সেন্টার তৈরির ঘোষণা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। আলিপুর এবং দক্ষিণ দিনাজপুরে 2টো মেডিকেল কলেজ, কালিম্পং এ মেডিকেল কলেজ এবং পাশাপাশি দার্জিলিং এর স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও সেখানেও কিন্তু আমরা একটা
ইমার্জেন্সি ট্রমা কেয়ার সেন্টার আমরা সেখানে করতে চলেছি। প্রত্যেকটা জেলার জন্য যেমন আমরা নির্দিষ্ট করে আমরা এবার ফান্ড অ্যালটমেন্ট করেছি, ঠিক একইভাবে প্রত্যেকটা বিধানসভাকে সমানভাবে সমবন্টন করে আমরা এটা প্রমাণ করতে চাই। প্রত্যেকটি বিধানসভার উন্নয়ন হলে তবেই উত্তরবঙ্গের সার্বিক বিকাশ এবং উন্নয়ন। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাজেটের মধ্যে দিয়ে রাজ্য সরকার বুঝিয়ে দিয়েছে যে উত্তরবঙ্গকে ঘিরে এতদিন ধরে বঞ্চনার অভিযোগ ছিল, সেই বঞ্চনাকে মিটিয়ে তারা উত্তরবঙ্গের মানুষের পাশেই দাঁড়াতে চান। ক্যামেরায় অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।